আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজহারী ওয়াজ। আপনারা যারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। ঈসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? ঈসা নবীর মুআজিজা, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস মুআজিজা ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুআজিজা ছিল ঈসা নবীর মুআজিজা। আল্লাহ বললেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুআজিজা, উনি বলেন, আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাত কানা, দিন কানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইযনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুআজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবি তাআল, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন। ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন। চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম বিইযনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে উনার কোন খ্রিস্টান উম্মাত কোন অন্ধরোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাইব, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইযনিল্লাহ, ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন। একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে, এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া। আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না, আর লাশ দাঁড় করে না তো ঈসা নবীর মুআজিজা। জোরে কোন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুআজিজাও চলে গেল। ওনার মুআজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুআজিজাও শেষ। খেয়াল করে বুঝেন। দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুআজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুআজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুআজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুআজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্বনবীর সবচাইতে দামি মুআজিজা কোরআন আছে না নাই? ভাই আল্লাহর গালি দেই, সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন। কারণ বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন, সোহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত করা, ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখনো আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এ রাস্তা কুসুমাস্তীর্ণ নয়।
আল্লাহ এবার ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? এই যে ক্ষমতার বাড়াবাড়ি, এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে ক্ষমতা দিয়ে জুলুম করা, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কারোর জন্য নয়, একজনের ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল হাই, সব মরে যাবে, একজন ছাড়া, তিনি কে? তিনি হলেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে যে নিজেই স্বপ্রতিষ্ঠিত। আপনি কি স্বপ্রতিষ্ঠিত? আপনি জন্মের পরে আপনার মা আপনারে ধরে, আপনার নানি আপনার পেশাব পরিষ্কার করে, আপনার জ্বর ওঠে আপনার টিকা দেয়া লাগে, আপনার পায়খানা পেশাব আবার একজন পরিষ্কার করে দেয়, আপনার বুকের দুধ মা খাওয়ায়, মুখে তুলে খাবার খাওয়াতে হয়। 3-4 বছর আগে আপনি তো হাঁটাই শিখেন না, জোরে কোন ঠিক কিনা? তারপরে বিপদে পড়লে আমরা চাই একজনের কাছে, তিনি কে? কিন্তু আল্লাহ কি কারো কাছে চায় নাকি? গোটা বিশ্বের মানুষ তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ঠেকা, আমার আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? এজন্য তিনি আল কাইয়্যুম, তার কোনো চাহিদা নাই, তিনি কারো কাছে চান না, গোটা বিশ্ব তার কাছে চায়। চিল্লায় বলেন ঠিক না? আমাদের চাহিদার কোনো শেষ নাই, আমরা সবাই ফকিন্নি। আমরা কি দেখছেন? ফকিন্নি কইতে ভালো লাগে না নিজের? আরে আমি সবচেয়ে বড় ফকিন্নি মিয়া। আমি ফকিন্নি, আমার বাপ ফকিন্নি, আমার দাদা ফকিন্নি, আমার মা ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোরা সব ফকিন্নি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোরা ফকির মিসকিন। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হলো একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের যত বেশি, তার চাহিদাও তত বেশি। দেখবেন যার পা নাই, এর কি কোন ল্যাংড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার চাহিদা আল্লাহ আমার যদি 2টা পা থাকতো, আমি ওই মানুষগুলোর মতো হেঁটে হেঁটে যেতে পারতাম। যেই লোকটা সুন্দরভাবে হেঁটে হেঁটে যেতে পারে, সে বলে আল্লাহ আমার যদি ওই লোকের মতো সাইকেল থাকতো, আমার হাঁটা লাগতো না, আমি সাইকেল চড়ে যেতাম। যার সাইকেল আছে তারও চাহিদা, সে বলে আল্লাহ ওই যে সুন্দর হুন্ডা চালিয়ে যায়, সাইকেল দিয়ে যেতে আমার অফিসে 2 ঘন্টা লাগে, হুন্ডা হইলে 20 মিনিটে যেতাম। হুন্ডাওয়ালা বলে আল্লাহ আমার একটা যদি প্রাইভেট কার থাকতো। এজন্য মানুষের চাহিদার শেষ নাই। চাই তো সে যে ফকির, আমরা সবাই ফকির, জোরে বলেন ঠিক কিনা? ধনী একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? জিকির করতে হবে কার? বিপদে আপদে সকালে বিকালে একজনই আমাদের সহায়, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলটাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আমরা পড়ি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরআন মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। সাদাকাল্লাহুল আযীম। আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন, রাসূল প্রেরণের উদ্দেশ্য কি, নবী রাসূলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং নবী রাসূলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি, লেসনটা কি, কি লেসন আমরা নিতে পারি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটা কি সবার কাছে ক্লিয়ার? প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসূল পাঠালেন পৃথিবীতে, এর কারণটা কি? এর উত্তরটা আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে সূরা নিসার 165 নম্বর আয়াতে আলোকপাত করেছেন, যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আবারও বলছি, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে উদ্দেশ্য আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন, কেন তিনি রাসূল পাঠালেন, যাতে মানুষের অজুহাত না থাকে। আল্লাহ তাআলা যদি রাসূল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন, মানুষরা বলতো আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, এটা তো আমি বুঝি নাই। আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে, এটা তো আমি শুনি নাই। আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে, কেউ তো আমার কোনোদিন বলে নাই।
এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে। আচ্ছা বলেন তো, এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না? বলতে পারবে? আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আর আছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন, তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নাম্বার মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা। তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো।